একটা বাচ্চা পয়দা করতে এত সময় লাগে? কই, আমরা তো 8টা বাচ্চা পয়দা করছি, আমাকে তো এত সময় লাগে নাই। চাচি, আমি আনোয়ার ভাইয়ের আগে কইছিলাম এই বেড়ি কিন্তু বেশি সুবিধার না। হ্যাঁ, কিন্তু ডাক্তারি পারে না। দেন না, সব জায়গায় খালি বেশি বেশি বুঝে। আনোয়ার ভাই, কি অবস্থা? জামা, তোর ভাবিরে তো ভিতরে ঢুকাইছে, চিন্তা হইতেছে। হ ভাই, আমারও খুব চিন্তা হইতেছে। নয় ডাক্তার কিন্তু বেশি সুবিধা না। সুবিধার না বলতে? হ্যাঁ, তো ভালো ডাক্তারই পারে না। তোর বউ যে করলে হ্যাঁ বলে খুব বড় ডাক্তার। আরে ভাই, বউ ভাই বুঝেন না, বইলে মানুষ এই বেডিতে একটু বেশি বুঝে। গত সপ্তাহে তো মনিরের পুরার লাগে পাও কেটে গেছে। কোন? পশ্চিম পাড়ার মনির পুরার লাগে পাও কেটে গেছে। এই বেডির কাছে আইছে, বেডি কি ভুলভাল চিকিৎসা করছে, পাও তো ভালো হইছেই না, আরো পুচে গেছে। এখন ওই হালা পাও লয়ে ভুগতেছে। কি কয়? ও ভাই, ভাবির একটু দেখে রেখে। আয় ভিতরে যাই। চলেন ভাই। ওই দেমাগি মেয়ে একটু বেশি বুঝে। তরে হেনা আনতে আমি না করছিলাম, একটা বাচ্চা পয়দা করতে এত সময় লাগে? কই, আমরা তো 8টা বাচ্চা পয়দা করছি, আমাকে তো এত সময় লাগে নাই। চাচি, আমি আনোয়ার ভাইয়ের আগে কইছিলাম এই বেড়ি কিন্তু বেশি সুবিধার না। হ্যাঁ, কিন্তু ডাক্তারি পারে না। দেন না, সব জায়গায় খালি বেশি বেশি বুঝে। রহিমা, ভাই এত দেরি হইতেছে কেন? ভাই একটা বাচ্চা জন্ম নিতেছে, তারপর সিজার, বুঝেনি তো? তাই বলে এতক্ষণ? আনোয়ার ভাই, আমি বুঝতেছি আপনার চিন্তা হইতেছে, কিন্তু দেখেন এটা তো অনেক জটিল একটা বিষয়। আপনি একটু ওখানে গিয়ে বসেন, দেখবেন কিছুক্ষণ পরে কি সুন্দর ফুটফুটে একটা বাচ্চা আসে। আপা, বাইরে তো সব অস্থির হয়ে আছে। এদের কোনো কিছুতেই শান্ত করা যায় না। হ্যাঁ আপা, এদের ধৈর্য বলতে কিচ্ছু নেই, সবসময় এদের অস্থির হওয়া লাগে। এক প্লেট ভাত দিতে দেরি হইলে এরা অস্থির হইয়া যায়, আর আপনারা আছেন ধৈর্য লইয়া। এরা সব হইল হুজুগে মাতে। তুমি মনে হয় হুজুগে মাথা না? হ্যাঁ, মাতি, মাতব না কেন? আচ্ছা, এসব বাদ দাও, এখন মন দিয়ে কাজ করো। উঠে দাও।